ভগবান খেতে বাধ্য। কেন খাওয়াইনি? পরাশরী বিদুরের সহধর্মিণী গোবিন্দকে পচা কলার খোসা খাইয়েছিল। আমরা তো তাকে তো সেবা দিতে জানি না বাবা। কোথাও দেখবেন 100 টাকা 500 টাকা দিলে দেখবেন আমরা জোর গলায় বলি যে আমি ভগবানের জন্য 500 টাকা দান করেছি। যে দানে আমার আমিত্ব থাকে সে দান কোনোদিন দান হয় না। যে সেবা দেওয়ার পর সেবাতে অহংকার থাকে সে সেবা দিয়েও কোনোদিন সন্তুষ্ট হয় না। দুর্যোধনের গৃহে যখন ভগবান সেবা করতে গিয়েছিল, দুর্যোধন নানা জাতি ব্যঞ্জন ভগবানকে দিয়ে বলেছিল, কৃষ্ণ দেখো এভাবে সেবা তোমায় কেউ কোনোদিন দিতে পারে না। ভগবান সঙ্গে সঙ্গে দুর্যোধনের গৃহ পরিত্যাগ করে বিদুরের ঘরে গিয়েছিল। পচা কলার খোসা বিদুরের সহধর্মিণী গোবিন্দের বদলে তুলে দিয়েছিল। গোবিন্দ বসে থেকে ওই পচা কলার খোসায় খেয়েছিল। তো সনাতনকে বলছে, সনাতন প্রতিদিন ওই পোড়া রুটি খেতে খেতে আমার আর কিছু ভালো লাগে না। সনাতন আমায় একটু অন্য কিছু দে না, রুটির সঙ্গে তো অন্তত লবণটুকু তো দিতে পারিস। সনাতন বলল, প্রভু যেদিন আমার অর্থ ছিল, যেদিন আমার বিষয় বৈভব ছিল, যেদিন আমার টাকা পয়সা ছিল, সেদিন তো তুমি একদিন আমার কাছে এসে বলনি, সনাতন আজকে আমায় একটু বাজার থেকে রাজভোগ এনে দে। আজ কারার ভিখারিণী হয়ে দেখো ব্রজের পথে পথে বাঁধুকি। আমি তো ভালো তো কিছু খাই না প্রভু। ওই পোড়া রুটি তো তোমাকে ভোগ লাগানোর পর সেই পোড়া রুটিটা আমি তো খাই। আমি তো ভালো কিছু খাই না, আমি যেটা খাই সেটাই তো তোমাকে দিই। যেদিন টাকা ছিল, যেদিন বিষয় বৈভব ছিল, সেদিন তো তুমি একবার এসে বলনি আমার একটু রাজভোগ এনে দাও, একটু ভালো ফল বলে নেবে। পারবো না প্রভু দিতে। আজ আমি ভিখারি, দেওয়ার মতো কিছু নেই। যেটি দিয়েছি প্রভু সেটি তুমি গ্রহণ করে, তোমার যদি ভালো লাগে আমার কাছে থাকো, ভালো যদি না লাগে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। মদন গোপাল বলল, শোনাতো ওভাবে বলিস না। এই পৃথিবীতে সকলের মতো কেউ বান্ধব আছে, কিন্তু জানিস জগতে আমার ভক্ত ছাড়া কেউ নেই। আমায় দূরে চলে যেতে বলিস না। তোর কাছে আমি পোড়া রুটি খাবো, তাও তুই আমার কাছে রাখ। সনাতন তখন বলে, প্রভু কি আর দেব বলো? তুমি যা দিয়েছ তাই দিয়েছি, তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি। প্রভু তুমি জানি আমি তাই দিয়েছি। ভালো তো কিছু তো আমি তো খাই না। তুমি আমায় যেটি দিয়েছো, আমি যেটি জোগাড় করতে পারি, যেটি আমি ওই ভিক্ষাতে পাই, সেটি তো আমি তোমায় নিয়ে এসে দিই। আমার কাছে থাকতে হয় তুমি থাকো, নইলে তো অন্য কোথাও চলে যাও। মদন গোপাল বলল, সনাতন আমায় যেতে বলিস না। একটু বিচার করে দেখবেন মা, জন্ম নেওয়ার পরে জাগতিক জগতে এসে আমরা মাতা পাই, পিতা পাই, ভাই পাই, বন্ধু বান্ধব, কত আত্মীয় স্বজন পরিজন পাই। কিন্তু ভগবান কি বলে জানিস? পৃথিবীতে গিয়ে তোরা কত কাউকে পাস, ডাকবার মতো বান্ধব পাস, কিন্তু আমি ভগবান আমার দিকে একবার তাকিয়ে তোমরা দেখো, ভক্ত সারা পৃথিবীতে আমার কেউ নেই। ভক্তের হাতে প্রেমের জড়ি, ভক্ত আমায় যেদিকে ঘোরায় আমি সেদিকে ঘুরি। ভক্ত যদি আমায় দেয় আমি খাই, ভক্ত যদি না দেয় সেদিন আমি উপবাসে যাই। পৃথিবীতে আমার কেউ নেই, আপন বলে কেউ নেই, শুধু ভক্তই আমার আপন। সনাতন আমায় দূরে যেতে বলিস না।
মথুরা থেকে জাহাজ ভর্তি লবণ বৃন্দাবনে যেত। ওই মদন মোহনের মন্দিরের টিলার নিচে একদিন এক জাহাজ ভর্তি লবণ আটকা পড়ে গিয়েছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, জাহাজটি আর ওই বালুকার চর থেকে সরে না। সওদাগর মনে মনে ভাবলেন, আমার লবণগুলো আর বাঁচবে না। লবণের শত্রু কিন্তু জল বাবা, লবণের শত্রু কিন্তু জল। সওদাগর ভাবলেন এই জাহাজ আর এখান থেকে উঠবে না। ছোট্ট মদন গোপাল একটি বালক বেশ ধরে গিয়ে সওদাগরকে ডাকছে, সওদাগর, ও সওদাগর, একদিন, দুদিন, 3 দিন থেকে দেখছি তোমার এই জাহাজ বালুকার চরে আটকা পড়ে রয়েছে, কি কারণ গো? সওদাগর তখন ওই ছোট্ট গোপালকে বলছে, বাবা তুই ছোট্ট বালক, তুই কিভাবে জানলি যে 3 দিন ধরে আমার এই জাহাজ বালুকার চরে আটকা পড়ে রয়েছে? ভগবান তখন বলবে, সওদাগর আমি নিরাশ্রয়ের আশ্রয় দাতা, আমি অন্তরে জানি এই পৃথিবীতে কার কোথায় কি প্রয়োজন আমি সমস্ত কিছু জানি। তোমার জাহাজ 3 দিন থেকে বালুকার চরে আটকা পড়ে রয়েছে, আমি তা জানি। তোমার এই জাহাজটি বালুকার চর থেকে জলে চলে যেতে পারে, তুমি যদি একটি যদি কাজ করতে পারো। বল বাবা কি কাজ? আমি এখনই করতে রাজি। বললো, এই উপরে একটি মদন মোহন মন্দির টিলা রয়েছে, মদন মোহনের মন্দিরে তুমি যদি 1 বস্তা যদি লবণ যদি দিতে পারো, তোমার জাহাজটি যমুনার জলে চলে যাবে। সওদাগর ভাবলেন, আমার তো জাহাজ ভর্তি লবণ, 1 বস্তা লবণ দিলে আমার আর কি যায়? তো নাবিকদের বলছে, নাবিক চলে 1 বস্তা লবণ নিয়ে। ছোট্ট মদন কৃষ্ণ গোপাল তখন সওদাগরকে বলছে, সওদাগর নাবিকদের দিয়ে হবে না, তুমি নিজে সওদাগর মাথায় করে যদি লবণ যদি নিয়ে যেতে পারো তাহলে চলে। সওদাগর ওই নিজে মাথায় করে লবণের বস্তাটি নিয়ে চলছে, আর গোবিন্দ সামনের দিকে। বালুকার চট্ট ছোট্ট কৃষ্ণ বালুগুলো গোবিন্দের রাঙা রাতুলি চরণে একদম লেগে গিয়েছে। গোবিন্দ সামনে গিয়ে ওই মন্দিরটি দেখে গিয়ে বললো, আমি আর যেতে পারবো না, এই মন্দিরে দেখো এক সাধু বসে রয়েছে, ওই সাধুর চরণে গিয়ে 1 বস্তা লবণটি তুমি দিয়ে দাও। লবণের বস্তাটি লাগবার পর সাধুকে ডাকলেন, সাধু বাবা, ও সাধু বাবা। ঘর থেকে বের হয়ে এলো সাধু, একটু বলছে, নাবিক সওদাগর প্রয়োজন, তুমি 1 বস্তা ভর্তি কি নিয়ে এসেছো? বলছে, আমার এক জাহাজ 3 দিন ধরে যমুনার চরে আটকা পড়ে রয়েছে, এই জাহাজটি কিছুতেই সরে না। এক ছোট্ট বালক গিয়ে বললো, এই মন্দিরে যদি 1 বস্তা লবণ দিতে পারি তাহলে জাহাজটি বালুকার চর থেকে চলে যাবে। সনাতন প্রভুর বুঝতে আর বাকি রইল না, এই কার্যটি কার? সনাতন প্রভু বুঝতে পারলেন, আমার মদন কৃষ্ণ গোপালেরই কার্য। লবণটি ওখানে রাখার পর সওদাগরের হাতটি ধরেছে, টানতে 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 মন্দিরের সম্মুখে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। ওই যে বালুর চরে ভগবান গিয়েছিল, ভগবানের চরণে এখন ওই বালুগুলো লেগে রয়েছে। ভগবান এসে আবার ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে রয়েছে। সওদাগরকে বলছে, দেখো তো সওদাগর ভালো করে নয়ন দিয়ে, এই সেই বালক নাকি? সওদাগর দেখে সত্যই এই সেই বালক। সওদাগর সঙ্গে সঙ্গে 2টি নয়নে জলে ছেড়ে দিল, ভগবান দেখা দিলেই তুমি বলে, তবে এভাবে ছলনা করে কেন? তুমি তো ছলনা না করেও তো আমায় তো তুমি দেখা দিতে পারতে। সনাতন প্রভু মনে মনে বলছে, প্রভু তোমায় আমি 1 চিমটি লবণ দিতে পারি না বলে তুমি তোমার নিজের লবণের জোগাড় তুমি নিজে করে নিলে। বাবা ভগবান ভক্তির কাছে কিচ্ছু চায় না, এই ধন সম্পদ কিচ্ছু চায় না, শুধু হৃদয়ের ভক্তিটুকুই চায়। কিন্তু আমরা তো তাকে তো ভক্তি সহকারে তো রাখতে পারলাম না। মায়ায় বদ্ধ হয়ে, সংসারে বদ্ধ হয়ে আমার আমার করতে করতে সারাটি জন্ম শুধু চলে গেল। এই সংসার ভালো না রে বাবা, এই সংসার শুধু নিতে জানে, দিতে জানে না। যেদিন দুবেলা খাটতে পারবে, যেদিন দুবেলা উপার্জন করতে পারবে, যেদিন লাখ লাখ টাকা উপার্জন করে দিতে পারবে, সংসারে সবাই আপনাকে ভালোবাসবে। যেদিন দিতে পারবেন না, উপার্জন করতে পারবেন না, সকলের দুধ ছাই করে তাড়িয়ে দেবে। পাতি লেবু চেনেন বাবা? লেবুতে দেখবেন যতক্ষণ রস থাকে ততক্ষণ পাতের মাথায় থাকে। রসটি যখন নিংড়ে নিংড়ে সেবা করা হয় যায়, দেখবেন পাত থেকে কিন্তু নামিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এই সংসারে যতদিন দিতে পারবেন পাতি লেবুর মতো, সকলে আপনাকে ভালোবাসবে। যেদিন আর দিতে পারবেন না, কেউ ভালোবাসবে না।
ভালোবাসবার মতো একমাত্র বান্ধব শুধু আমার ভগবান, কিন্তু তাকে তো ভালোবাসতে পারলাম না। এই জন্মে কাদা হলো না, কৃষ্ণ বলে ডাকা হলো না। প্রভু, আবার যদি কখনো তুমি জন্ম দাও, কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি, প্রভু বলে যেন কাঁদতে পারি, তুমি আমায় একটু আশীর্বাদ করে দিন প্রভু। সদাগরে নয়ন জলের মদন গোপালের সম্মুখে বসে থেকে কাঁদে ভগবান। এইভাবে তুমি কেন আমায় দেখা দিলে বলো? ছলনা করে কেন দেখা দিলে গোবিন্দ? গোবিন্দ তো চেতনের শিরোমণি, ভক্তকে পরীক্ষা করে, ভক্তকে কাঁদায়, ভক্তকে দুঃখ দেয়, ভক্তকে জ্বালা দেয়, ভক্তকে যন্ত্রণা দেয়। ভক্তকে দুঃখ দেওয়া ভগবানের একটি স্বভাব। ভক্তকে কাঁদায় কেন? বলে ভক্তের হৃদয়ে যে অহংকার রূপী খাট থাকে, ভগবান ভক্তকে কাঁদিয়ে 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 ওই ভক্তের হৃদয়ের অহংকার গুলো ধ্বংস করে দেয়, সমস্ত কিছু কেড়ে নিয়ে তাকে পথের কাঁদাল করে দেয়। এই জগতে তো কৃষ্ণ বলে কাঁদা হলো না গোবিন্দ। আবার যদি কখনো তুমি এই ধরার ধরণীতে পাঠাও, একটি কৃষ্ণ মায়ের গর্ভে আমায় জন্ম দিও, কেননা ওই শিশু কাল থেকে শিখিয়ে দেবে কিভাবে প্রভু বলে কৃষ্ণ বলে কাঁদতে হয়। তো সেই ভগবান আজ প্রভাত কালে জেগে উঠলেন, মুখ আদি প্রক্ষালন প্রাতকে সমর্পণ, উঠিয়া বসিলেন গৌরহরি। প্রভু যখনই জেগে উঠলেন, প্রভুর ভক্তগণ আর বিলম্ব করলেন না, ভক্তগণ ছুটতে ছুটতে প্রভুর নিকটে চলে গেলেন। প্রভুর নিকটে সমস্ত ভক্তগণ ছুটে চলে এসেছে প্রভুর ওই চাঁদ মদনী কৃষ্ণ নাম শুনবার। মহাপ্রভু যখন জেগে উঠলেন, মহাপ্রভুর প্রিয় পার্শ্বদগণ ভক্তগণ অমনি প্রভুর কাছে এসে দাঁড়ালেন।